মুসার নবুয়তি জীবনে এটি ছিল একটি চূড়ান্ত পরীক্ষা। ইব্রাহিমের অগ্নি পরীক্ষার ন্যায় এটিও ছিল জীবন মৃত্যুর সম্মিলনে এক মহা পরীক্ষা। পিছনে ফেরাউনের হিংস্র বাহিনী, সম্মুখে অথই সাগর। এই কঠিন সময়ে বনি ইসরায়েলের আতঙ্ক ও হাহাকারের মধ্যেও মুসা ছিলেন স্থির ও নিষ্কম্প। দৃঢ় হিমাদ্রির ন্যায় তিনি আল্লাহর উপরে বিশ্বাস অটল থাকেন এবং সাথীদের সান্ত্বনা দিয়ে আল্লাহর রহমত কামনা করেন। হিজরতের রাতে একই রূপ জীবন মরণের পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, ফেরাউন খবর জানতে পেরে তার সেনাবাহিনীকে বনি ইসরায়েলদের পশ্চাদপসরণের নির্দেশ দিলেন। আল্লাহ বলেন, সূর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদপসরণ করল। অতঃপর যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা ভীত হয়ে বলল, আমরা তো এবার নিশ্চিত ধরা পড়ে গেলাম। তখন মূসা বললেন, কখনোই না। আমার সাথে আছেন আমার পালনকর্তা, তিনি আমাকে সত্বর পথপ্রদর্শন করবেন। অতঃপর আমি মূসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো। ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পাহাড় সদৃশ্য হয়ে গেল। ইতিমধ্যে আমি সেখানে অপর দলকে অর্থাৎ ফেরাউন ও তার সেনাবাহিনীকে পৌঁছে দিলাম এবং মূসা ও তার সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম। অতঃপর অপর দলটিকে ডুবিয়ে দিলাম। এখানে প্রত্যেক ভাগ বলতে তাফসীরকারগণ 12 গোত্রের জন্য 12টি ভাগ বলেছেন। প্রত্যেক ভাগের লোকেরা পানির দেওয়াল ভেদ করে পরস্পরকে দেখতে পায় ও কথা বলতে পারে, যাতে তারা ভীত না হয়ে পড়ে। আমরা মনে করি এগুলো কল্পনা না করলেও চলে, বরং কুরআনে বর্ণিত বক্তব্যের উপর ঈমান আনাই যথেষ্ট। 6.5 লক্ষ লোক এবং তাদের সওয়ারি ও গবাদি পশু ও সাংসারিক দ্রব্যাদি নিয়ে নদী পার হবার জন্য যে বিরাট এলাকার প্রয়োজন, সেই এলাকাটুকু বাদে দুপাশে দুভাগে যদি সাময়িকভাবে পানি দাঁড়িয়ে থাকে, তবে সেটাকে বিশ্বাস করাই শ্রেয়। 2004 সালের 26শে ডিসেম্বরে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার সাগরে যে সুনামি হয়ে গেল, তাতে 33 ফুট উঁচু ঢেউ দীর্ঘ সময় যাবৎ দাঁড়িয়েছিল বলে পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাই মূসার জামানায় সাগর বিদীর্ণ হয়ে তলদেশ থেকে দুপাশে পানি দাঁড়িয়ে থাকা মোটেই বিচিত্র নয়। আল্লাহর হুকুমে সবকিছুই হওয়া সম্ভব। মূসা ও বনি ইসরায়েলকে সাগর পাড়ি দিয়ে ওপারে চলে যেতে দেখে ফেরাউন সরোষে ঘোড়া দাবড়িয়ে সমগ্র শুল্ক সাগর বক্ষে ঝাঁপিয়ে পড়ল। পিছনে তার বিশাল বাহিনীর সবাই সাগরের মধ্যে নেমে এলো। যখন তারা সাগরের মধ্যস্থলে পৌঁছে গেল, তখন আল্লাহর হুকুমে দুদিক থেকে বিপুল পানি রাশি ধেয়ে এসে তাদেরকে নিমেষে গ্রাস করে ফেলল। আল্লাহ বলেন, অতঃপর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাদপসরণ করল, কিন্তু সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলল। অন্যত্র আল্লাহ বলেন, আর বনি ইসরায়েলকে আমি সাগর পার করে দিলাম। তারপর তাদের পশ্চাদপসরণ করল ফেরাউন ও তার সৈন্যবাহিনী, বাড়াবাড়ি ও শত্রুতা বশতঃ। অতঃপর যখন ফেরাউন ডুবতে লাগল, তখন বলে উঠল, আমি ঈমান আনছি এ বিষয়ে যে সেই সত্তা ব্যতীত কোনো উপাস্য নেই, যার উপরে ঈমান এনেছে বনি ইসরায়েলগণ, এবং আমি আত্মসমর্পণকারীদের একজন। আল্লাহ বলেন, এখন একথা বলছো, অথচ তুমি ইতিপূর্বে নাফরমানী করেছিলে এবং ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। অতএব আজ আমি তোমার দেহকে বিনষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিচ্ছি, যাতে তোমার পশ্চাদ্বর্তীদের জন্য তুমি নিদর্শন হতে পারো। বশতঃ বহু লোক এমন রয়েছে যারা আমার নির্দেশনাবলীর বিষয়ে বেখবর। মন্তব্য যে সাগরডুবির দৃশ্য সচক্ষে দেখার পরেও ভীত সন্ত্রস্ত বনি ইসরায়েলরা ফেরাউন মরেছে কিনা বিশ্বাস করতে পারছিল না। ফলে মূসা আলাইহিসসালাম আল্লাহর নিকট দোয়া করলেন। তখন আল্লাহ তার প্রাণহীন দেহ বের করে দিলেন। অতঃপর মূসার সাথীরা নিশ্চিন্ত হল। উল্লেখ্য যে ফেরাউনের মমিকৃত দেহ অক্ষতভাবে পাওয়া যায় 1907 সালে এবং বর্তমানে তা মিশরের পিরামিডে রক্ষিত আছে। এতে একথাও প্রমাণিত হয় যে ফেরাউনের সময় মিশরীয় সভ্যতা ছিল অনেক উন্নত। তাদের সময়ে লাশ মমি করার মতো বৈজ্ঞানিক কলাকৌশল আবিষ্কৃত হয়।
পিরামিড, স্ফিংক্সিং হাজার হাজার বছর ধরে আজও সেই প্রাচীন সভ্যতার স্মৃতি ধারণ করে আছে, যা নিঃসন্দেহে বিস্ময়কর। আজকের যুগের কোনো কারিগর প্রাচীন এসব কারিগরি কলাকৌশলের ধারে কাছেও যেতে পারবে কিনা সন্দেহ।